আসসালামু আলাইকুম। যে চায়ের প্যাকেট আর স্বাদ আমাকে কয়দিন সুস্থ রাখছে, আজকে সেই চায়ের জন্য একটি সুন্দর অর্গানাইজার বানিয়ে ফেললাম। সবাই তো কফি কর্নার বানায় এবং সেখানে লিখে রাখে চা না কফি। তো আমি আমার অর্গানাইজারে লাগাচ্ছি চা না কফি। যদিও আমার বক্সে এখন সবই চা, কফির কোনো মিনি প্যাকেট নেই। এখানে আছে তুলসী চা, জিঞ্জার চা, মশালা টি, ব্ল্যাক টি, গ্রিন টি সব। তো বক্সটার আউটলুক আসলে এরকম ছিল না। আমি এটা কিভাবে করেছি এখন সেটাই শেয়ার করব। ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনারা একটু কষ্ট করে শুনবেন। আমি বক্সটিতে ফেবিক্রিলের গ্লু লাগিয়ে সেখানে একটু ডিকুপেস করব। ডিকুপেস টিস্যু আর কিছুই না, আমি অনেক আগে মাত্র 250 টাকার ডিকুপেস টিস্যু কিনেছিলাম, প্রায় 4 রকমের ডিজাইনের। সেগুলি এখনও কাজে লাগাচ্ছি, শেষ হয়নি। আরও মজার কথা হচ্ছে, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা আমি থাইল্যান্ড গিয়ে খুঁজেছি, পাইনি। হয়তো তারা ডিকুপেস নামে চিনছিল না কিনা জানি না, তবে অনলাইনে এত সহজলভ্যভাবে পেয়ে গিয়েছি যে আমার ভালো লেগেছে খুব। ডিকুপেস লাগানোর পরেও কিন্তু তার উপরে একটু গ্লু লাগাতে হয়, তাতে একটু থিকনেস ভাবটা আসে, এবং এটি শুকানোর পরে আবার বার্নিশ লাগাতে হবে। তো বার্নিশ লাগানোটা একটু ঝামেলারই মনে হচ্ছিল, অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম বার্নিশ কি দিয়ে লাগানো যায়। ব্রাশটা সেই বার্নিশ লাগানোর পরে ইউজ করা যায় না, আর নষ্ট হয়ে যায়, আর এটা পরিষ্কার করাও ঝামেলা। তো আমি একটা বার্নিশ মেকার বানিয়ে ফেললাম। এরকম বার্নিশ মেকার না, বার্নিশ করার যে একটা টুলস, সেটা বাসায় কিছু প্লাস্টিকের। আমি এই বার্নিশটা কোনো কাগজের উপর নিলাম যাতে কাজ শেষে ফেলে দেওয়া যায়, কারণ এগুলি ধোয়া খুবই কষ্টসাধ্য। আর এই ছোট ছোট টার্সেলগুলি আমার বানানো ছিল আগে, সেগুলি আজকে কাজে লাগিয়ে দিচ্ছি। জাস্ট রোপের সাথে গ্লু গান দিয়ে লাগানো। শেষ আমার টি প্যাকেট অর্গানাইজার। এই টিগুলি কাজী অ্যান্ড কাজী টির প্যাকেটগুলি এত সুন্দর, আর এভাবে অর্গানাইজ করতে খুব ভালো লাগে। প্রতিদিনই এদের সাথে আমার 2-3 বার দেখা হয়, তাই আজকে তাদের লুক দিলাম। হ্যাপি ওয়াচিং, হ্যাপি রিসাইক্লিং।